রাজ্য বিজেপি নামের তালিকা পাঠিয়ে দিচ্ছে কেন্দ্রকে, আর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সেই সব এলাকায় এজেন্সিকে পাঠিয়ে দিয়ে জেলা স্তর, কোথাও রাজ্য স্তরে দলীয় নেতাদের হেনস্থা করা হচ্ছে। শনিবার 13ই জানুয়ারি এই অভিযোগ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। আসলে ওইসব এলাকায় নিজেদের সংগঠন দুর্বল হওয়ায় রাজ্য বিজেপি বেছে বেছে কয়েকটা এলাকায় এজেন্সি পাঠিয়ে হ্যারাস করছে বলেও দাবি করেন কুণাল। একই সঙ্গে দুর্নীতির সংজ্ঞা নিয়েও কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অনুরাগ ঠাকুরকে কটাক্ষ করেন তৃণমূল মুখপাত্র। তিনি জানান, এই শুভেন্দু অধিকারীর গ্রেফতারি চেয়ে সোচ্চার হয়েছিল বিজেপি। নারদাকাণ্ডে একাধিক অভিযোগ রয়েছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। আসুন শোনাই আগে কি বলেছেন কুণাল ঘোষ। অধিকারীর বিরুদ্ধে সিবিআই চেয়েছিল বিজেপি, সিবিআই হয়েছে, সিবিআই এফআইআর করেছে। তাহলে সিবিআই এখন শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করছে না কেন? বিজেপিতে গেছে বলে? আমরা তো খুব স্পষ্টভাবে বলছি, সারদা নিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে গাদা অভিযোগ আছে, কেন তদন্ত হচ্ছে না? কেন সেই তথ্য প্রমাণের উপর দাঁড়িয়ে ওকে অ্যারেস্ট করা হচ্ছে না? বিজেপি আসলে নিজেরা এই রাজ্য থেকে নামের তালিকা পাঠাচ্ছে কেন্দ্রকে, যে এদের হ্যারাস করতে হবে এইসব এলাকায়, আমরা নইলে আমাদের সংগঠন নেই, আমাদের জনভিত্তি নেই। স্টেট বিজেপি নাম পাঠাচ্ছে, দিল্লির বিজেপি এজেন্সিকে দিয়ে সেই সব এরিয়ায় সেই সব নেতাদের কোথাও জেলা স্তর, কোথাও রাজ্য স্তর হ্যারাস করা হচ্ছে। কোনটা? আপনারা যে ভিডিও দেখিয়ে শুভেন্দু অধিকারীকে চোর বলেছিলেন, আপনারা যে ভিডিও দেখিয়ে শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের মুখে ফেলছিলেন, আপনারা যে ভিডিও দেখিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়েছিলেন, সেই সিবিআই এর এফআইআর নেমড চোর শুভেন্দু বিজেপিতে যখন গেল, বিজেপির নেতা হয়ে গেল কি করে? অনুরাগ ঠাকুর নেতা হয়ে গেল কি করে? আপনাদের কাছে দুর্নীতির সংজ্ঞা কি? রাজ্যে রাজ্যে দেখা যাচ্ছে আপনারা যাদের দিকে দুর্নীতিগ্রস্ত বলে আঙুল তুলেছেন তাদেরকেই পরে বিজেপি নিয়েছে ওয়াশিং মেশিনের মতো, এবং তারা বিজেপির নেতা হয়ে আত্মপ্রকাশ করেছেন। আপনাদের মুখে দুর্নীতির কথা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংক থেকে, দেশের ব্যাংকগুলোকে লুট করে যারা বিদেশে পালিয়ে গেছে তাদের সঙ্গে আপনাদের শ্রেষ্ঠ নেতাদের ছবি দেখা যায়। আপনাদের মুখে দুর্নীতির কথা। আপনি যে বিষয়টা বললেন শুভেন্দু অধিকারীর কথা, গতকাল সুজিত বসু তিনিও বলেছেন যে শুভেন্দু অধিকারী তিনি এই এজেন্সিকে দিয়ে গোটা বিষয়টা করাচ্ছেন। রাজ্য বিজেপির নামের তালিকা পাঠিয়ে দিচ্ছে কেন্দ্রকে, আর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সেই সব এলাকায় এজেন্সি পাঠিয়ে দিয়ে জেলা স্তর, কোথাও রাজ্য স্তরে দলীয় নেতাদের হেনস্থা করা হচ্ছে। শনিবার 13ই জানুয়ারি এই অভিযোগ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। আসলে ওইসব এলাকায় নিজেদের সংগঠন দুর্বল হওয়ায় রাজ্য বিজেপি বেছে বেছে কয়েকটি এলাকায় এজেন্সি পাঠিয়ে হ্যারাস করছে দাবি করেন কুণাল ঘোষ। একই সঙ্গে দুর্নীতির সংজ্ঞা নিয়েও কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অনুরাগ ঠাকুরকে কটাক্ষ করেন তৃণমূল মুখপাত্র। তিনি জানান, এই শুভেন্দু অধিকারীর গ্রেফতারি চেয়ে সোচ্চার হয়েছিল বিজেপি। নারদাকাণ্ডে একাধিক অভিযোগ রয়েছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। সিবিআই তদন্তের এফআইআর এর নাম রয়েছে, তবুও কেন তাকে গ্রেফতার করা হচ্ছে না? উল্টে বিজেপিতে যোগ দিতেই তাকে নেতা করা হয়। এটা শুধু এ রাজ্য নয়, দেশের বিভিন্ন প্রান্তে যেখানেই বিরোধিতার মুখে পড়েছে বিজেপি, দেখা যাচ্ছে সেই সব বিরোধী নেতাদেরই দলে নিয়ে এসে নেতার পদে বসাচ্ছে গেরুয়া শিবির। আসুন আরো একবার শোনাই কুণাল ঘোষের বক্তব্য। অধিকারীর বিরুদ্ধে সিবিআই চেয়েছিল বিজেপি, সিবিআই হয়েছে, সিবিআই এফআইআর করেছে। তাহলে সিবিআই এখন শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করছে না কেন? বিজেপিতে গেছে বলে? আমরা তো খুব স্পষ্টভাবে বলছি, সারদা নিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে গাদা অভিযোগ আছে, কেন তদন্ত হচ্ছে না? কেন সেই তথ্য প্রমাণের উপর দাঁড়িয়ে ওকে অ্যারেস্ট করা হচ্ছে না? বিজেপি আসলে নিজেরা এই রাজ্য থেকে নামের তালিকা পাঠাচ্ছে কেন্দ্রকে, যে এদের হ্যারাস করতে হবে এইসব এলাকায়, আমরা নইলে আমাদের সংগঠন নেই, আমাদের জনভিত্তি নেই। স্টেট বিজেপি নাম পাঠাচ্ছে, দিল্লির বিজেপি এজেন্সিকে দিয়ে সেই সব এরিয়ায় সেই সব নেতাদের কোথাও জেলা স্তর, কোথাও রাজ্য স্তর হ্যারাস করা হচ্ছে। কোনটা? আপনারা যে ভিডিও দেখিয়ে শুভেন্দু অধিকারীকে চোর বলেছিলেন, আপনারা যে ভিডিও দেখিয়ে শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের মুখে ফেলছিলেন, আপনারা যে ভিডিও দেখিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়েছিলেন, সেই সিবিআই এর এফআইআর নেমড চোর শুভেন্দু বিজেপিতে যখন গেল, বিজেপির নেতা হয়ে গেল কি করে? অনুরাগ ঠাকুর নেতা হয়ে গেল কি করে? আপনাদের কাছে দুর্নীতির সংজ্ঞা কি? রাজ্যে রাজ্যে দেখা যাচ্ছে আপনারা যাদের দিকে দুর্নীতিগ্রস্ত বলে আঙুল তুলেছেন তাদেরকেই পরে বিজেপি নিয়েছে ওয়াশিং মেশিনের মতো, এবং তারা বিজেপির নেতা হয়ে আত্মপ্রকাশ করেছেন।
আপনাদের মুখে দুর্নীতির কথা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংক থেকে দেশের ব্যাংকগুলোকে লুট করে যারা বিদেশে পালিয়ে গেছে তাদের সঙ্গে আপনাদের শ্রেষ্ঠ নেতাদের ছবি দেখা যায়। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।